চলে এসেছি আজকে আপনাদের জন্য ঘুমের মেডিটেশন নিয়ে। আপনারা আমার সাথে থাকুন এবং লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ুন। শুরু করছে আমাদের মেডিটেশনটি। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি শ্বাস নিন নাক দিয়ে, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কোনো অস্থিরতা নেই, কোনো তাড়াহুড়ো নেই। এই সময়টি শুধুই আপনার, একান্ত আপনার নিজের। আপনি শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আশেপাশে হওয়া শব্দগুলোকে লক্ষ্য করুন এবং ধীরে ধীরে চলে যেতে দিন, চলে যেতে দিন, চলে যেতে দিন, চলে যেতে দিন। আপনার মনোযোগ ধীরে ধীরে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নিয়ে আসুন। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এ পর্যায়ে আপনার মনোযোগ ধীরে ধীরে আপনার দু পায়ের পাতা থেকে উপরের দিকে নিয়ে আসতে থাকুন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করুন আপনার দু পায়ের হাঁটুর অনুভূতি, কোনো জড়তা বা কোনো ব্যথা বা কোনো অন্য অনুভূতি অনুভব করার চেষ্টা করুন। অনুভব করার চেষ্টা করুন আপনার হাঁটুর উপরের অংশে আপনার কাপড়ের স্পর্শ এবং পেছন ভাগে আপনার কাপড়ের স্পর্শ এবং আপনার বিছানার স্পর্শ। আপনি ধীরে ধীরে আপনার মনোযোগ নিয়ে আসুন, লক্ষ্য করুন, মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করুন, অনুভব করুন। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।
ধীরে ধীরে আপনার মনোযোগ আপনার শরীরের পেছনের অংশে নিয়ে আসুন, আপনার পিঠের অংশে, আপনার কোমরের অংশে, আপনার পুরো পেছন ভাগটি অনুভব করুন। অনুভব করুন আপনার পেট অথবা আপনার পেছনের শরীরের পেছনের অংশে কাপড়ের স্পর্শ, বিছানার স্পর্শ, কোনো জড়তা, কোনো ব্যথা বা অন্য কোনো অনুভূতি আপনি লক্ষ্য করুন, লক্ষ্য করুন এবং দেখুন আপনার অনুভূতি ধীরে ধীরে সময়ের সাথে পরিবর্তিত হবে এবং হচ্ছে। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থেকে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এ পর্যায়ে আপনার মনোযোগ আপনার পেটের দিকে নিয়ে আসুন। অনুভব করার চেষ্টা করুন আপনার পেটের ভেতরের অনুভূতি, লক্ষ্য করুন আপনার অনুভূতি, লক্ষ্য করুন আপনার পেটের ওঠানামা আপনার শ্বাস প্রশ্বাসের সাথে। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। অনুভব করুন আপনার পেটের সাথে আপনার কাপড়ের স্পর্শ, আপনার সমস্ত মনোযোগ নিয়ে আসুন। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে লক্ষ্য করুন আপনার বুকের ওঠানামা আপনার শ্বাস প্রশ্বাসের সাথে। লক্ষ্য করুন আপনার বুকের ভেতরের অনুভূতি, কোনো জড়তা, কোনো ব্যথা বা অন্য যে কোনো অনুভূতি লক্ষ্য করুন এবং তাকে ধীরে ধীরে নিজেই নিজে পরিবর্তন হতে দিন। আপনি শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই। এই সময়টি শুধুই আপনার, একান্ত আপনার নিজে। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এ পর্যায়ে আপনার মনোযোগ আপনার ডান হাতের বুড়ো আঙুলে নিয়ে আসুন। আঙুলটিকে একটু নাড়ান, বুড়ো আঙুলের অনুভূতি অনুভব করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনার মনোযোগ আপনার ডান হাতের অন্য আঙুলে নিয়ে আসুন। আঙুলগুলো একটু নাড়িয়ে দেখুন, অনুভব করুন কোনো জড়তা বা কোনো ব্যথা বা অন্য যে কোনো অনুভূতি।
অনুভব করুন আপনার আঙুলের সাথে লেগে থাকা বিছানার স্পর্শ। ধীরে ধীরে শ্বাস নিন, লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে আপনার মনোযোগ আপনার ডান হাতের উপরের অংশে আপনার কনুয়ে নিয়ে আসুন। ধীরে ধীরে আপনার ডান কাঁধে নিয়ে আসুন। কোনো ব্যথা বা জড়তা বা অন্য যে কোনো অনুভূতি আপনি লক্ষ্য করুন। হাতের সাথে লেগে থাকা আপনার কাপড়ের স্পর্শ এবং বিছানার স্পর্শ অনুভব করুন। অনুভব করুন, অনুভব করুন। ধীরে ধীরে আপনার মনোযোগ আপনার বাঁ হাতের বুড়ো আঙুলে নিয়ে আসুন। বুড়ো আঙুলকে নাড়ান, অনুভব করুন। ধীরে ধীরে আপনার মনোযোগ বাঁ হাতের অন্য আঙুলে নিয়ে আসুন, আঙুলগুলো নাড়ান। কোনো ব্যথা বা কোনো জড়তা বা অন্য যে কোনো অনুভূতি আপনি অনুভব করার চেষ্টা করুন। দেখুন সময়ের সাথে সাথে ধীরে ধীরে আপনার অনুভূতির পরিবর্তন হবে বা হচ্ছে। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনার আঙুলের সাথে লেগে থাকা বিছানার স্পর্শ অনুভব করুন। ধীরে ধীরে আপনার মনোযোগ আপনার বাঁ হাতের উপরের অংশে নিয়ে আসতে থাকুন। বাঁ হাতের কনুই, কাঁধ। অনুভব করুন কোনো জড়তা বা ব্যথা বা অন্য যে কোনো অনুভূতি এবং ধীরে ধীরে অনুভব করুন বিছানার স্পর্শ বা আপনার নিজের শরীরের কাপড়ের স্পর্শ। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে আপনার মনোযোগ আপনার কাঁধ থেকে আপনার গলা, আপনার মুখ, আপনার নাক, আপনার চোখে নিয়ে আসতে থাকুন। সময় নিন, ধীরে ধীরে আপনার শরীরের গলা, মুখ, নাক, চোখ অনুভব করুন। সময় নিন, ধীরে ধীরে অনুভব করুন। অনুভব করুন, অনুভব করুন। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আপনি রিল্যাক্স ফিল করুন।
আপনি প্রশান্ত, আপনি স্নিগ্ধ, আপনি রিল্যাক্স ফিল করুন। অনুভব করুন আপনার পুরো শরীরটিকে, অনুভব করুন আপনার প্রতিটি নিঃশ্বাসে আপনার পুরো শরীর আরো বেশি প্রশান্ত হয়ে আসছে। অনুভব করুন আপনার প্রতিটি প্রশ্বাসে আপনার শরীর আরো বেশি রিল্যাক্স হয়ে আসছে। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই। আপনি ধীরে ধীরে ঘুমিয়ে যেতে থাকুন। আপনি ঘুমিয়ে যেতে থাকুন। আপনি ঘুমিয়ে যেতে থাকুন। আপনার প্রচন্ড ঘুম আসছে, আপনি ধীরে ধীরে ঘুমিয়ে যেতে থাকুন। আপনার পুরো শরীর ধীরে ধীরে আরো বেশি রিল্যাক্স হয়ে আসছে। আপনি লম্বা লম্বা শ্বাস নিন, কিছুক্ষণ ধরে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এতক্ষণ আমরা যে মেডিটেশনটি করলাম এটাকে আমরা বডি স্ক্যান মাইন্ডফুলনেস মেডিটেশন বলি, এবং এই মেডিটেশনটি আপনাকে এই আতঙ্কের সময় অনেক বেশি সাহায্য করবে ঘুমের জন্য। এবং আপনি আপনার যে কোনো সময় আপনি যদি অনুভব করেন যে আপনার রাতে ঘুমটি হচ্ছে না, আপনার খুব অস্থির লাগছে, আপনি নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই মেডিটেশনটি করুন এবং ধীরে ধীরে আপনি অনুভব করুন আপনার ঘুম চলে আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে মেডিটেশনটি যখন আমি করছি আমাদের পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত নিয়ে আসছি, কোনো প্রয়োজন নেই প্রতিটা সময় আপনাকে সজাগ থাকতে হবে। যদি আপনি অনুভব করেন যে আপনি মাঝপথে ঘুমিয়ে পড়ছেন, অবশ্যই কংগ্রাচুলেশন যে আপনি সফলতার সাথে মেডিটেশনটি করতে পারছেন, এর ভেতরে ঢুকে যাচ্ছেন। কিন্তু আপনি যদি অনুভব করেন যে এটি শেষ হয়ে গেল, এর পরেও তো আপনার ঘুম আসছেন এবং আপনার হয়তো আরও বেশি অস্থিরতা বা বেশি ছটফট লাগতে পারে, অবশ্যই আপনি হাল ছাড়বেন না বা হতাশ হবেন না। আপনি নিয়মিত প্রতি রাতে ঘুমোতে যাবার আগে এই মেডিটেশনটি আপনি করতে থাকুন। ধীরে ধীরে নিজেকে পজিটিভ মেসেজ দিতে থাকুন যে আমি ধীরে ধীরে আমার শরীর ক্লান্ত হয়ে আসছে এবং আমি ঘুমিয়ে পড়ছি, এবং আপনি আস্তে আস্তে একটা পর্যায়ে আপনি ঘুমিয়ে পড়বেন। এবং করোনার আতঙ্কের সময় যেটা হয় যে রাত্রেবেলা যখন আমি ঘুমোতে যাচ্ছি ওই সময়টা কিন্তু আশেপাশেই যদি একজন মানুষ থাকে তাও না খুব একা লাগে, যে মানুষটা হয়তো ঘুমিয়ে গিয়েছে, আমি একা, আমার ঘুম আসছে না। কেউ কেউ বলছেন যে আমি হয়তো একা একাই তখন কেঁদে উঠছি, বা প্রচণ্ড একটা অস্থিরতা বা এই বুকের ভেতরটা একটা শূন্যতার মতো একটা হাহাকার হয়ে ওঠে। কি করতে পারি তখন? এই মেডিটেশনটিতে আপনি চলে যান এবং নিজেকে পজিটিভ মেসেজ দিতে থাকুন এবং নিজেকে ধীরে ধীরে রিল্যাক্স করতে থাকুন। এবং খুব ইম্পর্টেন্ট যেটা, যে আমরা যেহেতু এই সময়টিতে সারাদিন বাসায় আছি, আমরা বাহিরে যাচ্ছি না কিন্তু, সো আমাদের যেটা করতে হবে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, যেটা আমাদের ঘুমের জন্য অনেক বেশি হেল্প করবে। কারণ আপনি হয়তো সারাদিন বিভিন্ন কাজ করছেন, আপনার ব্রেন ক্লান্ত হচ্ছে কিন্তু আপনার শরীরটি কিন্তু ক্লান্ত হচ্ছে না। সো আমাদেরকে এই ব্যাপারটাতে খুব মনোযোগ দিতে হবে, আমাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে, আমাদেরকে ব্যায়াম করতে হবে। কারণটা কি, এটা আমি সবসময় বলি যে আমাদের স্ট্রেস সময় এমনিই চলছে, সো আমাদের একটা স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, অ্যাড্রিনালিন রাশ, আমাদের শরীরে একটা এক্সট্রা এনার্জি ক্রিয়েট হচ্ছে, এনার্জি তো আমাদেরকে খরচ করতেই হবে। সো এর জন্য অবশ্যই 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 3 বার অবশ্যই বলেছি, ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট। আমরা জানি ব্যায়াম করি আমাদের শরীরটা ক্লান্ত হয়, এবং দরকার হলে পরিবারের সবাই একসাথে মিলে ব্যায়াম করবেন এবং তখন দেখবেন যে আপনাদের বন্ডিংটা আরও কত স্ট্রং হচ্ছে। বাবা মা ছেলেমেয়েরা যখন একসাথে করছে অনেক বেশি মজা হয়, বা ভাই বোনরা মিলে করছি, বা ফ্রেন্ডসরা মিলে হয়তো গ্রুপ চ্যাটে একসাথে আমরা ব্যায়াম করি। এই জিনিসটা যখন করবেন তখন কিন্তু আপনাদের নিজেদের মধ্যে বন্ডিংটা আরও বাড়বে। সো যেটা বলছি যে ব্যায়ামটা জানি আমরা অবশ্যই এনশিওর করি, এবং রাত্রেবেলায় মেডিটেশনটা ঘুমের সময় আস্তে আস্তে আপনি রিল্যাক্স হতে স্টার্ট করবেন, এবং দেখবেন যে এই অসহায় একটা মুহূর্তে, আতঙ্কের একটা সময়েও আপনি আস্তে আস্তে ঘুমটা আপনি এনশিওর করতে পারছেন। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য যে একটা হেলদি রুটিন মেনে চলা, একটা হেলদি লাইফস্টাইলে থাকা, যতই আমরা আতঙ্কিত হই না কেন।